আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় এই ভিডিওতে আলোচনা করব মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে। মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বিতির আদায়ের পদ্ধতি সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বিতির আদায়ের পদ্ধতি সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য বর্ণিত হাদিস থেকে একটি হাদিস হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসটি হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইতরুল লাইলি সালাসুন কাউইতরিন নাহারি সালাতিল মাগরিবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বিতের অর্থাৎ মাগরিবের মতো রাতের বিতিরের নামাজও 3 রাকাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বিতের অর্থাৎ মাগরিবের নামাজের মতো রাতের বিতিরের নামাজও 3 রাকাত। মাগরিবের নামাজ যেই পদ্ধতিতে দুই বৈঠকে এক সালামে আদায় করা হয়, ঠিক তেমনিভাবে রাতের বিতিরের নামাজ দুই বৈঠকে এক সালামে আদায় করতে হয়। এ কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে আরও একটি হাদিস। হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল মাগরিবি উইতরুন নাহারি ফাআউতিরু সালাতাল লাইলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বিতের হলো মাগরিবের নামাজ, সুতরাং তোমরা রাতের নামাজকেও অনুরূপভাবে বিতির করে পড়ো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বিতিরের নামাজ হলো মাগরিবের নামাজ, আর তোমরা মাগরিবের নামাজের মতো রাতের বিতিরের নামাজ আদায় করো। অর্থাৎ মাগরিবের নামাজ যে রকম 3 রাকাত দুই বৈঠকে এক সালামে আদায় করতে হয়, ঠিক তেমনিভাবে রাতের বিতিরের নামাজও দুই বৈঠকে এক সালামে আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথাই বলেছেন। মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে তৃতীয় আরও একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হাদিসটি হলো আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল উইতরু সালাসুন কা সালাতিল মাগরিবি উইতরুন নাহারি। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিতিরের নামাজ 3 রাকাত, যেমনিভাবে দিনের বিতের মাগরিবের নামাজ 3 রাকাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিতিরের নামাজ হলো 3 রাকাত, যেমনিভাবে দিনের বিতিরের নামাজ অর্থাৎ মাগরিবের নামাজ 3 রাকাত। মাগরিবের নামাজ যেই রকমভাবে দুই বৈঠকে এক সালামে আদায় করতে হয়, ঠিক তেমনিভাবে বিতিরের নামাজ রাতের বিতিরের নামাজও দুই বৈঠকে এক সালামে আদায় করতে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে আফকাহুস সাহাবা বলা হয়, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে ফকিহ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কথা বলতেছেন যে মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বিতিরের নামাজ আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয়টি বুঝার তৌফিক দান করুক এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।